আজ আমরা পশ্চিমবঙ্গের কিছু পরিযায়ী শ্রমিকের ওড়িশায় আটকে পড়ার যে খবর এসছে সেটা একটু খুঁটিয়ে দেখব। মানে তাদের পরিবার নাকি যোগাযোগ করতে পারছে না, আর বিষয়টা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। অবশ্যই। আর এই ঘটনাটা বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা, তাদের অধিকার, এই সব নিয়ে কিছু জরুরি প্রশ্ন ওঠে। সেটাই তুলে ধরা আজকের আলোচনার লক্ষ্য আর কি। আচ্ছা, তাহলে গোড়া থেকে শুরু করি। পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, মূলত এই জেলাগুলো থেকে কিছু শ্রমিক ওড়িশায় কাজে গিয়েছেন, আর এখন অভিযোগ উঠছে তারা আটকে পড়েছেন। পরিবারের লোকেরা বলছেন কোনো কন্ট্যাক্ট নেই। এটা তো খুব চিন্তার কথা। ঠিক এই কারণে পরিবার আর আইনজীবীরা কলকাতা হাইকোর্টের কাছে গেছেন। বিচারপতি তপব্রত চক্রবর্তী আর বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ, দুজন বিচারপতির বেঞ্চ। তারা রাজ্যের যিনি মুখ্য সচিব আছেন মনোজ পন্ত, তাকে নির্দেশ দিয়েছেন। বলেছেন অবিলম্বে ওড়িশার মুখ্য সচিবের সাথে কথা বলে বিষয়টা দেখতে। আদালতের এই পদক্ষেপটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, আর আদালত তো কয়েকটা খুব নির্দিষ্ট প্রশ্নও তুলেছে, যেমন শ্রমিকদের কেন আটক করা হলো, তাদের বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে কিনা, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। একদম। তারা এখন কোথায় আছেন, কি অবস্থায়, ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। ঠিক, এইগুলোই হলো আসল প্রশ্ন। কারণ এগুলো সরাসরি একজন মানুষের স্বাধীনতা আর আইনি প্রক্রিয়ার স্বচ্ছতার সাথে জড়িত, তাই না? কাউকে আটক করলে তার কারণ জানাতে হবে, আইন মেনে চলতে হবে। এটা তো সাংবিধানিক অধিকার। অবশ্যই। আদালতের এই প্রশ্নগুলো আসলে সেই অধিকারগুলো রক্ষা হচ্ছে কিনা সেটাই দেখতে চাইছে। আর সূত্র বলছে পশ্চিমবঙ্গ সরকার নাকি চিঠিও পাঠিয়েছে ওড়িশা প্রশাসনকে, কিন্তু কোনো উত্তর আসেনি। হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো স্পষ্ট জবাব মেলেনি বলেই শোনা যাচ্ছে। এই চুপ করে থাকাটা কিন্তু চিন্তা আরও বাড়াচ্ছে। এরকম একটা অনিশ্চয়তার মধ্যেই আবার শুনছি বীরভূম থেকেই নাকি আরও 6 জন শ্রমিক নিখোঁজ। তারা কাজের জন্য দিল্লি গিয়েছিলেন, তাদের পরিবারও খোঁজ পাচ্ছে না। তাহলে কি এটা কি একটা প্যাটার্ন? সেই প্রশ্নটাই তো উঠছে যে এই শ্রমিকদের অনেককে নাকি বাংলাদেশি এই সন্দেহে আটক করা হয়েছে। যদিও এই তথ্যের সত্যতা কতটা সত্যি সেটা এখনো যাচাই করা বাকি, কিন্তু অভিযোগটা যদি সত্যি হয় তাহলে তো বিষয়টা খুবই গভীর। হ্যাঁ, তাহলে বুঝতে হবে সমস্যাটা আরও গভীরে। কেন বারবার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদেরই অন্য রাজ্যে গিয়ে এরকম হয়রানির শিকার হতে হচ্ছে বা সন্দেহের মুখে পড়তে হচ্ছে? সূত্রগুলো কিন্তু এই প্রশ্নটা তুলছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, একদিকে ওড়িশায় আটক শ্রমিকদের নিয়ে আইনি লড়াই চলছে, কিন্তু তথ্য নেই। অন্যদিকে দিল্লিতে শ্রমিক নিখোঁজ, আর তার সাথে এই পরিচয় নিয়ে সন্দেহের অভিযোগ, সব মিলিয়ে বেশ জটিল একটা ছবি। একদম। ওড়িশার ক্ষেত্রে হাইকোর্ট তো বলেই দিয়েছে ওড়িশার মুখ্য সচিবের জবাব আসুক, তারপর পরবর্তী পদক্ষেপ। কিন্তু এই সব ঘটনাগুলো যদি একসাথে দেখি, তাহলে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার প্রশ্নটা খুব বড় হয়ে উঠছে। তারা যখন কাজের জন্য নিজের রাজ্য, নিজের পরিচিত পরিবেশ ছেড়ে দূরে যান, তখন তারা যে বেশ কিছু কাঠামোগত বাধার মুখে পড়েন, সেটা বেশ স্পষ্ট। এই যে বললেন কাঠামোগত বাধা, এটা ঠিক কী রকম, সূত্র থেকে কি বোঝা যাচ্ছে? যেমন ধরুন, অন্য রাজ্যে গিয়ে নিজের পরিচয় প্রমাণ করা, বা ধরুন স্থানীয় প্রশাসনের কাছে নিজের অবস্থাটা বোঝানো, এটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তার ওপর যদি ভাষা বা এলাকার ভিত্তিতে কোনো রকম ভুল ধারণা বা সন্দেহের শিকার হতে হয়, তাহলে তো পরিস্থিতি আরও খারাপ হয়। আচ্ছা। অনেক সময় হয়তো তাদের কাছে ঠিকঠাক কাগজপত্র থাকে না, বা থাকলেও সেটা নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয়ভাবে আইনি সাহায্য পাওয়া সেটাও তো সবসময় সহজ নয়। এই সব কিছু মিলিয়েই তাদের অবস্থাটা বেশ অসুরক্ষিত হয়ে যায়, যেমনটা এই রিপোর্টগুলো থেকে বোঝা যাচ্ছে। তার এগুলো শুধু দুটো আলাদা ঘটনা নয়, বরং পরিযায়ী শ্রমিকদের সার্বিক অবস্থা, তাদের অধিকার, এগুলো নিয়ে ভাবার অনেক কিছু আছে এই রিপোর্টগুলোর মধ্যে। ঠিক তাই। আপাতত তো উড়িষ্যা প্রশাসনের জবাব আর হাইকোর্টের পরবর্তী নির্দেশের দিকে তাকিয়ে থাকতে হবে, তাহলে হয়তো ছবিটা আরেকটু পরিষ্কার হবে। আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরছে। রিপোর্টে যেভাবে এই বাংলাদেশি সন্দেহের অভিযোগের কথা উঠে আসছে, এটা কি আমাদের ভাবায় যে কাজের খুঁজে যাওয়া এই মানুষগুলো যখন বাড়ির আরাম ছেড়ে অচেনা জায়গায় যান, তখন তাদের শুধু পেটের লড়াই নয়, নিজের পরিচয়টা প্রমাণ করারও একটা লড়াই কি সবসময় চালিয়ে যেতে হয়? এই যে একটা অদৃশ্য লড়াই, এটা নিয়ে হয়তো আমাদের আরও জানার, আরও ভাবার দরকার আছে।